হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা এন্ড ইউ। আজকে কিন্তু উল্টো রথ, আর এই ভিডিওটা যেটা তোমাদের কাছে আমি আজকে ব্লগ হিসাবে নিয়ে আসলাম সেটা কিন্তু রথের দিন। দেখো মারাত্মক বৃষ্টি পড়ছিল, আমরা আশাও করতে পারিনি যে রথের জন্য যাব, রথ দেখতে যেতে পারবো, রথ ছুতে পারবো, রথের দড়ি টানতে পারবো, সেটা আশাও করিনি। তাই আমরা কিন্তু বেরিয়েছিলাম বৃষ্টি থামার পর রাত 9টা সাড়ে 9টার দিকে। তখনও ভিড়ের অবস্থাটা জাস্ট তোমরা দেখো যে কি মারাত্মক ভিড়। কিছুক্ষণ পরে কিন্তু আমি ভয়েস ওভারটা বন্ধ করে দেবো, ক্রাউডের আওয়াজটা তোমাদেরকে শোনাবো আর দেখাবো যে কত মানুষজন আছে, কত মানুষজন এই রাত্রেবেলা এসেছে রথ ধরার জন্য। একটু কারণ রথের দিন রথের দড়ি ধরার একটা আলাদাই ভালোবাসা আসে, একটা আলাদাই ইচ্ছে হয় যে রথের দিন রথের দড়িটা একটু যদি ধরতে পাই, কি বলবো, ভালো হয় সেটাতে আর কি। তো তাই জন্য দেখো আমরা কিন্তু আমাদের খড়গপুরে যেই জগন্নাথ মন্দির আছে সেখানে কিন্তু এসেছি রথ দেখতে, আর একটু মেলাও ঘুরবো, ওকে নিয়ে মেলাও ঘোরাবো। তো এখন আমি ভয়েস ওভারটা বন্ধ করে দিচ্ছি, তোমরা এই ক্রাউডের আওয়াজটাই এখন শোনো, আর একটু পরে আমি আবার তোমাদের সাথে কিন্তু কথা বলবো। তো শোনো তোমরা এখন। আচ্ছা, এখানে যেমন আছে 3টে রথ, এখানে আছে কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এই 3টেই রথ জগন্নাথ দেবকে, বলরামকে আর সুভদ্রাকে কীভাবে সাজিয়েছে সেটা তোমরা দেখো। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোথায় কোথায় রথ দেখেছো, বা তোমরা কে কেমন কোথায় এনজয় করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আবার ওয়েট করতে হবে আমাদেরকে অনেকগুলো দিন, প্রায় 375 ডেজ আমাদেরকে আবার ওয়েট করতে হবে রথযাত্রার জন্য 2026 সালের। তো জয় জগন্নাথ সবাইকে। আরে বাচ্চা, আমি দেখতে পাচ্ছি প্রসাদ ওখানে দিচ্ছে, ওই দেখো ওইখানে প্রসাদ দিচ্ছে, ওই সাইড দিয়ে যান না, সাইড দিয়ে যান। दिया तुलसी पंडित जी किसका है, किसका है? दीपक भाई आपको फोन लगे थे सर? अरे नहीं मैं दूसरे को बोल रहा था। জানো তো, রথের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কিন্তু হাত পেতে অপেক্ষা করছিলাম জগন্নাথ ঠাকুরের কখন তুলসী পাতাটা পাবো। কারণ তুলসী পাতাই তো মেন নারায়ণ ঠাকুরের, তো সেটা কখন পাবো সেটাই অপেক্ষা করে তারপরে তুলসী পাতাটাও পেয়েছি, সেটা আমরা সবাই গ্রহণও করেছি। আমি, সুরহিত, ম্যাও, আমরা 3জনেই। আর কিছুটা আমার ব্যাগে করেও রেখে দিয়েছি। আর তারপরে দেখো এখানে ঢুকেছি একটু মেলার মধ্যে। মেলাটা সত্যি কথা বলতে গেলে ভীষণ ফাঁকা ছিল, প্রত্যেক বছরের মতন এবছর অতটা ভিড় ছিল না, কারণ পুরো রথের সময়টা জুড়েই তো বৃষ্টি হয়েছে। আর বললাম আমরা এসেইছিলাম, বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই 9টা সাড়ে 9টা নাগাদ করে। আর এই যে এখন আমরা ঘোরাঘুরি করছি মেলার মধ্যে, এখন বাজে ধরো ওই 10:30টার মতন। ঘুরতে ঘুরতে না হঠাৎ করে দেখা হলো একজনের সাথে, তো তোমাদেরকে তাদের সাথে দেখা করাচ্ছি। তার আগে এই জায়গাটা দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ফাঁকা, যেইটুকুনো ভিড় দেখা যাচ্ছে ওইটুকুন ভিড় কিছুই না, একদম গিজগিজ করে ভিড়। আর এই দেখো এই যে এই দিদি, আর এই দিদির এটা টুইন্স বেবি, একটা ছেলে আর একটা মেয়ে, ভীষণ কিউট ওরা। আর দিদির সাথে দেখা হলো, দিদির সাথে কিন্তু সুরজিতের কাজের সূত্রে আর কি চেনা পরিচয় রয়েছে।
তো মেলায় আমাদের সাথে দেখা হয়েছে, দিদি হচ্ছে ম্যাওকে আইসক্রিম কিনে দিল, ম্যাওয়ের ফেভারিট কর্নেটো আইসক্রিম, আর তার সাথে আমাদেরকেও বলছিল সুরজিৎ ভাই তুমি খাও, আমাকে বলছিল খেতে। তো দিদি না ভীষণ মিশুকে ভীষণ মানে গল্প খুব মানে ভীষণ গল্প ভালোবাসে আর কি, গল্প করতে পছন্দ করে আর কি। অনেকে হয় না যে দেখা হলে একটু হাই হ্যালো করেই ব্যাস ওইটুকুন, কিন্তু দিদি তেমন না, দিদি ভীষণ কথা বলতে ভালোবাসে আর কি। মানে তুমি দাঁড়িয়ে দিদির সাথে কিছুক্ষণ কথা বলো না, মনে হবে তুমি খুব মানে আগের থেকেই পরিচয় আছে এরকম দেখলে মনে হবে। তো যাই হোক, দিদিদের সাথে একটুখানি গল্প টল্প করার পরে দিদিরা বাড়ি ফিরে যাচ্ছিল, দিদিরা বেরিয়ে গেল, আর আমরাও কিন্তু দেখো এদিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি খেলাধুলার জায়গা টায়গা আছে। তো দেখো এরকম একটা চিলড্রেন পার্ক মতন একটা সেট করা হয়েছিল এখানে সেট আপ, সেখানে কিন্তু এই যে ঘোরাঘুরি করা হচ্ছে, দেখছিলাম বেশ ভালোই লাগছিল। কিন্তু ম্যাও এগুলোতে বেশি ইন্টারেস্টেড ছিল না, কারণ এই থেকে বেশি জিনিস ওর স্কুলেই আছে, স্কুলের পার্কে, তো সেখানে তো মাঝে মধ্যে খেলতে দেয়। আর এদিকে দেখো বোটিংয়ের মানে যেখানে বোটিংয়ে বাচ্চাদের ভিড় হয়ে থাকে, কিছু বাচ্চা মানে ম্যাক্সিমাম বাচ্চারা বোটিং করে, আর অনেকে আবার লাইন দিয়ে দাঁড়িয়েও থাকে, তারা ওয়েট করে যে কখন আগের নামবে ওরা উঠবে। কিন্তু যেহেতু বৃষ্টি পড়েছে আর এই বর্ষার মধ্যে কেউই মানে কারোরই ইচ্ছা হচ্ছিল না যে বাচ্চাদেরকে বোটিং করায়। আর তো তারপরে দেখো এখানে ম্যাও বলছিল আমি পাপার সাথে গান খেলবো, বালুন গান খেলবো, বন্দুক খেলবো বলছিল। তো তারপরে ম্যাও আর ম্যাওয়ের পাপা কিছুক্ষণ বন্দুক খেললো একটুখানি, ওই মানে যে করবে শ্যুটটা যে করবে, আর সেটা যে টুকটুক করে হচ্ছে বেলুনগুলো ছোটো ছোটো বেলুনগুলো ফাটবে, সেটা দেখেই ভীষণ মজা। তো তারপরে দেখো আমরা এখানে আসলাম, অনেকক্ষণ ধরে এই খেলাটা দেখছিলাম যে এটা কী খেলা। তারপরে সুরিতকে বললাম চলো তো একটু খেলি, মানে ওদের এখানে দেখো কিছু নাম্বারস দেওয়া আছে, আর এই যে ক্যারামের গুটিগুলো আছে, গুটিগুলোর এই দেখো দেখতে পাচ্ছ মানে উল্টো দিকে নাম্বার কিছু লেখা আছে, আর ওদের নাম্বারগুলো ধরো কিছু দেওয়া আছে, যেমন 20 বা 40 বা 95 বা 100 এরকম নাম্বার দেওয়া আছে। এখান থেকে 5টা গুটি তুমি সিলেক্ট করতে পারবে, তারপরে এইগুলো যোগফল বা অ্যাড করে টোটালে যেটা হবে সেটা যদি ওদের দেওয়া নাম্বারের সাথে মিলে যায় তাহলে তুমি কিছু প্রাইজ পাবে। আর ওদের দেখো পিছনে অনেকগুলো প্রাইজ আছে, সেখানে স্টিকারিং করা আছে নাম্বারগুলো, সেগুলো হলে সেই প্রাইজগুলো তুমি পাবে, না হলে তুমি কিছু পেলে না। তো তারপরে দেখো ম্যাও কিন্তু মানে ম্যাও আমাকে দেখে বলছে আমিও খেলবো মাম, আমিও খেলবো। তারপরে ম্যাও দেখো খেলছে, তোমরা জাস্ট দেখো যে ম্যাও খেলে কি পায়। ম্যাও আস্তে আস্তে কিন্তু মানে প্রথমে বিষয়টাও বুঝতে পারছিল না যে কিভাবে কি হবে। আমি হোয়াইট কালারের ক্যারামের গুটিগুলো দিয়ে খেলেছিলাম, ম্যাও ব্ল্যাক কালারের ক্যারামের গুটিগুলো দিয়ে খেলেছিল। 5টা গুটি বার করতে হবে, 4টা বেরিয়ে গেছে, এবার লাস্টেরটা বার করবে। তারপরে লাস্টেরটা আমরা ওইদিকে অ্যাড করছিলাম, আর যারা দোকানদার তারা তো অ্যাড করছিল, অ্যাড করতে করতে হঠাৎ করে দেখলাম ওইদিকে চলে গেল। তখনই বুঝলাম ইয়েস ম্যাও কিন্তু প্রাইজ পেয়েছে, ম্যাও পেয়েছে এই ছোট্ট বেবি একটা চিরুনি। আর কি খুশি হয়েছে যে তোমরা ওর মুখখানি দেখলেই বুঝতে পারবে যে ভীষণ খুশি হয়েছে। তো তারপরে দেখো মেলার থেকে আমরা একটুখানি বেরিয়ে আসলাম বাইরের দিকে, আর এই যে এদের দোকানে তো সবসময় আমরা মোমো খাই জগন্নাথ মন্দিরের উল্টো দিকে, যে যারা খড়গপুর মিদনাপুর থেকে আসো, যারা জানো জগন্নাথ মন্দিরের জায়গাটার ব্যাপারে, তারা জানো যে জগন্নাথ মন্দিরের উল্টো দিকে একটা ফাঁকা মাঠ আছে, ক্রিশ্চিয়ান সিমেট্রির ও উল্টো দিকে, সেখানে হচ্ছে কিন্তু একটা ফাঁকা জায়গা, এরকম দোকানপাট সবসময় বসে থাকে, সেখানে হচ্ছে সেখান থেকেই আমরা একটা জায়গা থেকে মোমো খাই। এই যে দেখলে এই যে নেপালি দিদি, এই নেপালি দিদির কাছেই কিন্তু আমরা মোমো খাই। ওই যে দেখো দিদি ওখানে বসে আছে গ্রিন কালার টি শার্ট পরে। তো ভীষণ ভালো, মানে এখানে যতগুলো মোমো বিক্রেতা আছে সবার থেকে এদের মোমোটাই আমার বেশি ভালো লাগে। আমি তো অলওয়েজ খাই ভেজ মোমো, বাট সেদিন কিন্তু সেদিনের কথা বলছি না, হ্যাঁ সেদিন ভেজ মোমোই আমি খেয়েছিলাম। আমি অন্য একদিনের কথা ভাবছিলাম, সেদিন ভেজ মোমোটা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু হ্যাঁ রথের দিন ভেজ মোমোটা অ্যাভেলেবেল ছিল। এই দেখো ভেজ মোমোগুলো একটু গোল গোল মতন, আর চিকেন মোমোগুলো একটু অন্যরকম আর কি, যেমন দেখলে ফার্স্ট আমার হাতে ছিল তেমন। আর এই গ্রিন চাটনিটা এত ভীষণ ভালো লাগে, আর এই লাল চাটনিটাও ভালো লাগে, এটা বাদাম দিয়ে করে, গ্রিন চাটনিটা ধনে পাতা পুদিনা পাতা ওই লঙ্কা টঙ্কা দিয়ে করে আর কি। আর স্যুপটা ভীষণ ভালো, আমার এরকম ক্লিয়ার স্যুপই সবসময়ের জন্য ভালো লাগে। তারপরে মানে মেলার থেকে বেরোবো করে মানে মেলার থেকে বেরিয়ে গেছিলাম, বাইরের দিকে হঠাৎ করে দেখলাম এই দোকানটা না আমি কোনো দিনও আমি অনেক জায়গায় অনেকের ব্লগে অনেকের ব্লগেই বলতে পারো এই দেখেছি, মেলায় ঠেলায় এরকম দোকান টোকান বসে, এরকম চকলেট না এরকম চকলেট শাওয়ার টাইপের উপচে এরকম পরে। তো এখান থেকে ট্রাই করার ভীষণ ইচ্ছে ছিল। আর এই আইসক্রিমটাও খেতে তো আমার ভীষণ ভালো লাগে, এই ছোটোবেলার স্মৃতি এই আইসক্রিমের সাথে। নিচটা কোন আর উপরটা আইসক্রিম দিয়ে এরকম অল্প অল্প টুটি ফুটিগুলো দিয়ে দেয়। তো
এটা আমি খেলাম। তারপরে শুরুই তার একটা আইসক্রিম নিল, সেটা ম্যাওয়ের জন্য, স্পেশালি ম্যাওয়ের জন্য, মেয়ের জন্য। দেখো উপরে চকলেট সিরাপ দিয়ে, এখান থেকে কিন্তু নিল চকলেট সিরাপটা। আর সুরিত বললো যে চকলেট সিরাপের টেস্টটা কিন্তু ভালো, বাট ওই প্রথম দিনই কিন্তু ছিল। তারপরেও আমরা মেলাতে 1-2 দিন গেছিলাম, কিন্তু সেদিন আর কিন্তু ছিল না, হয়তো সেইভাবে সেল হচ্ছে না এখানে, সেই জন্য। এই যে দেখো ওখানে লেখা আছে চকলেট ফাউন্টেন। তারপরে এই যে খড়গপুরের রাজবাড়ি আছে, তোমরা যারা যারা জানো খড়গপুরের রাজবাড়ির বিষয়, আমাদের রাজবাড়িতে যাওয়ার ভীষণ ইচ্ছে, কিন্তু রাজবাড়িতে কোনো সময় যাওয়া তেমন হয়ে ওঠেনি। তারপরে যখন দেখলাম মেলায় রাজবাড়ি স্টল দিয়েছে, তখন ছুটতে গেছি। সুরিত বললো যাও দেখে আসো কি কি মেনু আছে, একটু বিরিয়ানি তুলে ফেলো। ও বাবা, বিরিয়ানি নিতে গিয়ে দেখলাম যে এই যে দেখো এখানে তোমাদেরকে মেনু রেট চার্টটা দিয়ে দিলাম, কি কি ওদের এখানে এখন পাওয়া যাচ্ছে। সব আইটেম তো আর বিক্রি করা সম্ভব না মেলার মধ্যে, কি কি পাওয়া যাচ্ছে এই যে দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অবশ্যই স্ক্রিনশট নিয়ে আর কি হবে, আমি আজকে ভিডিওটা শেয়ার করছি ইয়েতে, মানে কি বলবো, শেষ দিনে আর কি। বাট হ্যাঁ, রাজবাড়ির মেনু অবশ্যই ভীষণ টেস্টি আমার লেগেছে, যেটা বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হ্যাঁ, যেটা ইন্টারেস্টিং জিনিস যেটা বলছি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি কিন্তু আমরা নিয়েছিলাম বাই 1 get 1, মানে 199 হচ্ছে দাম, মাটন বিরিয়ানির দাম হচ্ছে 199 রুপিস, যেখানে ভালো একটা পিস থাকবে মাটনের, তার সাথে ডিম, আলু আর কোয়ান্টিটি রাইসটা মোটামুটি ভালো, মানে একজন যদি একটু বেশি, মানে একজনের জন্যই সাফিসিয়েন্ট। কেউ যদি বেশি একটু পরিমাণে রাইস খায় তার জন্য না, মোটামুটি তুমি যদি ঠিকঠাক পরিমাণে রাইস খাও তার জন্য ঠিক আছে আর কি। খেতে ভীষণই ভালো ছিল, ভীষণ 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 টেস্টি ছিল। আর বাই 1 get 1টা কিন্তু ওই প্রথম দিনের জন্যই ছিল, দ্বিতীয় দিন কিন্তু আর বাই 1 get 1টা আমরা পাইনি। আমরা গেছিলাম আবার দ্বিতীয় দিন, কিন্তু সেদিনকার কিন্তু পাইনি বাই 1 get 1টা। তো দেখো এই দেখাচ্ছি তোমাদেরকে কোয়ান্টিটিটা, এই যে এটা ভীষণ ভালো ছিল, আর খেতেও ভীষণ 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 ভালো। মাটনে খুব সুন্দর একটা স্মেল ছিল, যেটা বেশি ইম্পর্টেন্ট আর কি। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, 199টা কিন্তু প্রাইস ছিল, তার সাথে জিএসটি নিয়ে কিন্তু 209 আমাদের পড়েছিল। চলো টাটা।